হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালবেলা থেকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করছি। আজকে আমরা আছি, কোথায় আছি রে? এটা কি? এটা দেওঘর কিনা আমি জানি। দেওঘর মনে হচ্ছে না, কারণ দেওঘরে আমাদের মানে রুম পাইনি বলে ওই জন্য ওখান থেকে এখানে চলে এসেছে, কিন্তু এই জায়গাটার নাম আমি বলতে পারবো না। আর দেওঘরে যাবো কি সাথে সেটাও বলতে পারবো না। আর অযোধ্যা থেকে ঘুরে এত পা ব্যথা হয়ে গেছে যে বলার মতো না। আমার তো মনে হয় অযোধ্যাটাই বেস্ট ছিল, আর বিশেষ করে আমার তো ওয়াটারফলসটা খুব ভালো লেগেছে। আর এই আমার দিকে কিন্তু ওয়াটারফলসের থেকে মার্বেল পাহাড়টা বেশি। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো পাহাড়, আর সেই পিছন দিক থেকে আসছে রিক। আর এখানেও কিন্তু খুব বড় বড় পাহাড় আছে, তো উঠতে পারবো কি বলতে পারছি না। উঠবি? এক্ষুনি উঠবো। ওই ওপরে কিভাবে যাব? এই তো সাইড দিয়ে। ওই অত ওপরে তুই সাইড থেকে যেতে পারবি? পাগলা, এই সাইডে আয়। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিই কেমন, মানে সুন্দর জায়গাটা, সুন্দর, খারাপ বলবো না, কিন্তু অযোধ্যাটাই আমার যেন বেস্ট লেগেছে। ওখানে অনেকগুলোই মানে ঘোরার জায়গা ছিল। আমি কি বললাম, আমার ওইটাই ভালো লেগেছে। আর এইটাও খারাপ বলবো না, এটাও ভালো। শুধু এখানে যেন বড় বড় চাঁই দিয়েছে, এই যেন সেই যখন হয় ওই কী বলে থিম হয় দুর্গাপূজা, সেই থিমের মতো লাগছে। মনে হচ্ছে যেন কেউ পাহাড়ে কেন উঠছি। আর রিক তো সেখানে উঠে দাঁড়িয়ে আছে। তো যখন হনুমান তুলে নিয়ে চাগিয়ে নিয়ে চলে যাবে তখন বুঝবে। এই যে তোমরা পাহাড়টাকে নিজেই দেখে নাও। আর এখানে মনে হচ্ছে যেন সব মানে সোলার পাথর করে আর এখানে সাজিয়ে রেখে দিয়েছে, যেমন থিম হয়। আর রিক তো ওখান থেকে হনুমান খোঁজার চেষ্টা করছে। হনুমান পেয়েছিস? হনুমান দেখতে পাসনি? ব্যাস, এই চোরের মন বোচকার দিকে বলে সেইটা। হাই দেখো, ওপরে দুটো শালিক পাখি বসে আছে, দুটো মিঠু। রিক, দুটো মিঠু। হ্যাঁ, তোকে দেখছে না ওপর থেকে। আর আজকে তো আমি এই কুর্তিটা পরেছি, আর এই কুর্তিটা নিয়েছিলাম হচ্ছে বেহালা থেকে। তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে। তো চলো, এখন আমি পুরো রেডি হইনি, স্নান করে শুধু চেঞ্জ করে নিয়েছি। আর কালকে সারা রাতই বাসে ছিলাম, মানে যে 3 দিন হচ্ছে এটা আজকে নিয়ে। আর 3 দিনই মানে পুরো বাসে ছিলাম, একটুও ভালোভাবে ঘুম হয়নি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। ওইদিকে কি আছে? ওই দিকে উঠবো। ওই দিক থেকে ওঠা যাবে? স্লিপ করে যদি? একটু স্লিপ করে তো জানিও না আমি উঠতে পারবো কি না, দেখি, ওঠার চেষ্টা তো করবো। এই যে দুটো ভাই চলে যাচ্ছে। তো আমি অর্ধেক পাহাড়ে উঠে গেছি, আর অর্ধেকটাই উঠবো। অর্ধেকের হাফ উঠেছি তো, নাকি উঠতে পারবো না করছিলাম, তাই তো উঠেছি। তুই কই ওই পাহাড়টা চাগা, পাথরটা কোনো ব্যাপার নাকি আমার কাছে? ফুকো ডায়লগ সবাই দিতে পারে, কই চাগিয়ে দেখা, হনুমানের মতো করে আঙুল দিয়ে চাগিয়ে দেখা, তাহলেই তো জানবো যে তুই একটা এই চেয়ারে একটা কোনো কাজ করছিস। এই উঠতে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু দমটা একটু হালকা হয়ে আসছে। ভিউটা কিন্তু দুর্দান্ত আসছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো। তা আমি বলবো এইসব জায়গাতে পুরো যে শীতকালে আসাটাই বেস্ট হবে। আমার ওখানে অযোধ্যা দিয়ে এই জায়গাটাই ভালো লাগে। ব্যাস, অযোধ্যার পাহাড় যে যা সেটা পার্সোনাল চয়েস। আরে এর নিচে আর কোনো ইয়ে নেই এরকম বাঁটি? ওই তো ওপরটাই তো নেই। কোন ওপরে? ওপরে অত উপরে উঠতে পারবি? এখন উঠতে হবে না, এখন না, খেয়ে দিয়ে উঠবি নি? খেয়ে দিয়ে উঠবো, এখনো সকালে আমাদের টিফিন করা হয়নি। আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে কাল রাতে খেয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, প্রচুর খিদে পাচ্ছে। ওইদিকে গরম গরম লুচি আর ঘুগনি হচ্ছে। লুচি বলেছি। তো ভিউটা দেখো আমার পিছনেরটা, খুব দারুণ লাগছে কিন্তু। চলো ব্যাক ক্যামেরাতেও তোমাদের একবার দেখিয়ে দিই ভিউটা, শুধু পাথর আর পাথর। আর রাজ তো ফটো তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এই যে রিক, হনুমান খোঁজার চেষ্টা করছিস? ডাক, নাম ধরে ডাক, এসে যাবে। তুই তো তাদের বন্ধু হোস। পাহাড়ের ওপরে ওইটা মনে হচ্ছে বাড়ি, না হলে মন্দিরই হবে। ওটা মন্দির বল, পাহাড়ের ওপরে যেটা। এটা দেওঘর না। আরে না, এই 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 পাহাড়ে যে ভিডিওটা চালালাম, দেখুনি? দেখে নেবে ওপরে হেভি হেভি জায়গা আছে। এই জায়গাটার নাম কি?
এটা ত্রিপুটি পাহাড়। কই ত্রিপুটি পাহাড় বোমা বিষ্ণু মহেশ্বর কই? উপরে বলছি। নিচে থেকে দেখা যাবে না? যদি দেখে তা কোথা থেকে দেখা যাবে? এই নাকি ওই পাথরগুলো মনে হচ্ছে না পাথরের ওপর পাথর কেউ সাজিয়ে রেখে দিয়েছে। কই কিছুক্ষণ তো পড়ছেও না ওইগুলো। ওইটা দেখ সব থেকে মনে হচ্ছে যেন ওই পাহাড়টা সব থেকে যেন মনে হচ্ছে যে মাথার ওপরে কেউ তিনটে পাথর আমি বারবার বলছি কিন্তু একসঙ্গে সাজিয়ে রেখে দিয়েছে। এই দেখ এই দেখ। আর এখানে সব পার্টি করে বিহারের বোতল আরে ভেঙে রেখে দিয়ে গেছে। আমরা মোটেও নয় বলেছে। তুইও হতে পারিস, সন্দেহ নেই। এই পাহাড়ের পরেও কিন্তু মাঠ আছে। এই মাঠটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর আমার তো মাঠ বরাবরই ফেভারিট। আর এই ফার্স্ট টাইম আমি পাহাড়ে এলাম। তো বেশ কিছুক্ষণ ছিলাম এখানে, এবার আমরা নিচে যাব। খিদেও পেয়ে গেছে অনেক। দেখে নাও সাবধান। আর এখানে না প্রচণ্ড পরিমাণে কাঁচ পড়ে আছে, আর রোদও সেরকম উঠেছে, ওই জন্য সানগ্লাসটাই পরে নিলাম। এবার আমরা তিনজন মিলে চলে যাব হচ্ছে খেতে, গিয়ে দেখবো খাবারটা রেডি হয়েছে কি না। কি আবার কাঁচটাকে পা দিয়ে দিয়ে ভাঙছি? কাঁচ না ওটা কাঠি। বেশ ভালোই লাগলো, খুব খারাপও নয়, আবার খুব একটাও যে ভালো সেটাও বলবো না, মোটামুটি ঠিক আছে। এই পাথরগুলো না প্রচণ্ড ঢাল টাইপের, নামার সময় পুরো ঢাল মতো পুরো হুস করে নেমে যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। এখানে একটা ফুল দেখতে পেয়েছি, রাজকে বললাম যে এনে দেওয়ার জন্য, আর রাজ এখানে ফুল পাততে যাচ্ছে। তো মাথায় কিছু বুদ্ধি নেই, এখান থেকে গেলেই তো হয়ে যেত। কোথায় একটু একটু ফুল, ওখানটায় তো বড় ফুলটা ছিল, এই দিকটায়। ভেরি ডেঞ্জারাস। স্মেল আছে। আর রিক আরও একটা ফুল তুলেছে, ওটা কি ফুল, ক্র্যাকটাস নাকি? তো ফুল তুলে নিয়ে চলে এসেছে। ফুলটা ওকে দিচ্ছিলাম, ও বললো গন্ধ বাজে। আমি কি করবো এবার ওটা কিন্তু? গন্ধ বাজে? ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু গন্ধটা একটু মানে বিদঘুটে মতো। হাত দিয়ে নিয়েছে তুই তোমারটা। সানগ্লাসটা ধর, আমি একটু কানে দিই। তোর বন্ধু তোর দিকে এগিয়ে আসছে। সরে এখান থেকে। পাহাড়ের ওখান থেকে ঘুরে চলে এসেছে হচ্ছে টিফিন করার জন্য। আর আজকে টিফিনে বানিয়েছিল হচ্ছে লুচি আর ঘুগনি। এখানে তো কাকু, রাজ, রিক তিনজন মিলে খেয়ে নিচ্ছে, আর আমারও খাবারটা নিয়ে নিয়েছি। এখানে তো লুচি ভাজা হচ্ছে আর সবাইকে গরম গরম দিয়ে দিচ্ছে। আর এখানে সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে লুচি নেওয়ার জন্য। আমিও এখানে লুচি নিয়ে বসে পড়েছি খেতে, আর খুব জোরে খিদেও পেয়ে গিয়েছিল। তো এখানে গরম ছিল, বললামই যে ভাজছে আর দিচ্ছে, তাই জন্য একটু ফু দিয়ে আর খেলাম। লুচিটা একটু শক্ত হয়ে গেছিলো, শক্ত বলতে না একটু সেই পাঁপড় ভাজার মতো মরমর করছিল। তো সে কি করব, খিদে পেয়েছে, খিদের মুখে তো যা দেবে তাই ভালো লাগবে, তো খেয়ে নিলাম। আর দেখো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই যে আমরা পিছনে বসে পড়েছি চারজন, কাকু সামনে বসেছে। একটা এই যে টোটো বলবো না অটো বলবো আমি জানি না, ঠিক টোটোই বলছি। তো এর মধ্যে ধরেছিল হচ্ছে 10 জন করেই সব নিয়েছে, সব কটা গাড়িতে। আর আমাদের বাসে যে কজন ছিল সবাই তো সাইট সিন দেখতে যাচ্ছে। আর এই যে আমরা প্রত্যেকবারই যেখানে যাই না কেন এক জায়গায় যাই, সেখানে দাঁড়িয়ে রান্না বান্না হয়, আর আমরা সব রেডি হয়ে সাইট সিন দেখতে যাই। আর এইটা সাইট সিন দেখতে যাওয়া তো আমাদের সব থেকে ভুল ডিসিশান ছিল, কারণ এখানে সাইট সিনের মধ্যে কোনো একটা ভালো ছিল না। কয়েকটা মন্দির ছিল, সেগুলো মোটামুটি ভালো ছিল, খুব যে ভালো আহামরি যে সাইট সিনভাবে দেখতে যাবো সেরকম কিছু একটা ছিল না। আর রাস্তা তো কিছু বলবোই না, রাস্তা তো সব থেকে মানে জঘন্য মার্কা আমার যাওয়া রাস্তার মধ্যে একটা। এত বিশ্রীভাবে নড়ছিল যে তোমরা ক্যামেরাটাতেই বুঝতে পারছো কীভাবে ঝাঁকুনিটা খেতে খেতে আমরা গেছি। তো আমরা যখন নামছিলাম তখন তো আর টোটোতে উঠতেই ইচ্ছা করছিল না। প্রথমে এলাম হচ্ছে এই মন্দিরটা, এই মন্দিরের নামটা আমি অতটা জিজ্ঞাসা করিনি, আর তাই তোমাদেরকে বলতে পারলাম না। আর এই মন্দিরে তো এখনও কাজ চলছে, এখনও কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও অনেক কাজই বাকি, দেখতেই পাচ্ছ বাঁশ লাগানো আছে। আর এখানের মধ্যে থেকে এখনও রং হবে, অনেক কিছুই বাকি। তো আমরা ভাবলাম যে এই
আধখা মন্দিরে এসে কি করব। তো মন্দিরটা মোটামুটি ভালো ছিল, খুব খারাপ না খুব ভালোও না। আরও হয়তো ফিনিশিং হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে। এখানে তো অনেক কিছুই দোকান বসেছিল, সব বাচ্চাদের খেলনা থেকে ঘর সাজানোর জিনিস থেকে সব কিছুই ছিল। আর এখানে আমি তো ক্যামেরা করছিলাম বলে সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর আমাদের সাথে যে কাকিমাগুলো এসেছিলো সেই কাকিমাগুলোও তো ওখানে ফটো তুলে নিচ্ছে। আর এখানে আমার মেজদির ছেলের জন্য না আমি ডুগডুগি দেখছিলাম, আর ডুগডুগিটাকে ভালোভাবে বাজিয়ে দেখে নিচ্ছিলাম যাতে ঠিকঠাক বাজছিল কি না। আর ডুগডুগিটা বলেছিল 100 টাকা, আমি কিন্তু কমিয়ে দিয়েছিলাম 50 টাকা। এখান থেকে তো আমি ডুগডুগিই নিয়েছিলাম। এটার নাম কি? শ্রী শ্রী বালানন্দ আশ্রম। কি ঠান্ডা না জায়গাটা। এই মন্দিরটার নাম তো আমি জানি না, কিন্তু খুব বড় একটা শিব ঠাকুর দাঁড়িয়ে আছে। এই মন্দিরটার নাম কি তুই জানিস? এখানে ঘুরতে আসে, আমিও ঘুরতে আসি, কিছু বুঝতে পারি না কোথায় কি নিয়ে আসছে না নিয়ে আসছে। আর এখানে ফটোশ্যুট চলছে। ওই মন্দিরটায় উঠতে দিচ্ছে। এখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। ও মেজদিদা, এখানে অযোধ্যা পাহাড় দেখতে পেয়েছো? এই অযোধ্যা দেখতে পেয়েছো, রাম মন্দির। এখানে একটা খুব বড় ধরনের কুয়ো আছে। কই জল নেই তো কুয়োতে। যাবি না, বসে আছিস? ও যখন অযোধ্যা থেকে সেই ওয়াটারফলস দেখতে গেছিলিস তখন রেস্ট নিস নি, আর এখান থেকে এইটুখানি রেস্ট নিতে হচ্ছে। সবাই মন্দিরের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি অবশ্য। তারাও জিজ্ঞাসা করে তোমাদেরকে এই মন্দিরটার নাম আমি বলে দেব। সবাই তো সামনের দিকে এগিয়ে গেছে, আমি এখানে ভিডিও করছিলাম বলে তার জন্য আমাদের যেতে দেরি হয়ে গেছে। আর আমি ভাবলাম যে আমি ওই গাছের আড়ালে লুকিয়ে পড়বো আর রাজকে আমি খোঁজাবো। আর ও মা এদিকে দেখি ও ক্যামেরা অন করে আমাকে সবটাই দেখতে পাচ্ছে, আর লুকিয়ে নাটক করে কি হবে, তাই জন্য ওকে ধরা দিয়েই দিলাম। আর ওকে বলছিলাম এই যে সামনে একটা কি বড় একটা গুহা আছে, আর ও তো বললো তোকে এই গুহাতে রেখে দিয়ে আর আমি চলে যাবো। তখন ওকে বলছিলাম তোর এখনও সাহস হয়নি হতো। তারপরে তো আমরা বকবক করতে করতে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানেও কিন্তু আমাদের ব্যতিক্রম কিছুই হয়নি, আমরা বেরিয়ে কিন্তু অনেক ফটো তুলেছি। আর শিব ঠাকুরের পিছনে দেখো একটা বাঁশ দিয়ে ঠ্যাগনা দেওয়া আছে যাতে না শিব ঠাকুরটা পড়ে যায়। তারপরে গিয়েছিলাম আরও একটা আশ্রমে। তো এখানেও বলছিল ভিডিও করা অ্যালাউ নেই, কেন জানি না মন্দিরগুলোতে এত এরকম কেন করেছে, যে ভালো জিনিসেরই তো লোক ফটো তোলে ভিডিও করে, কিন্তু এরা কোনোটাই আমাদেরকে ভিডিও করতে বা ফটো তুলতে ভালোভাবে দিচ্ছিল না। যেটুকু করেছি সবটাই লুকিয়ে করেছি, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই যে মন্দিরটাই ঢুকেছি, তো তখন বললো যে ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি তো লুকিয়ে যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে দেখিয়েছি। আর বাইরে এসে দেখি কি সুন্দরভাবে গার্ডেনিং করা আছে, আর এখানে কত সুন্দর ফুল ফুটে আছে। আর এইটা মন্দিরও না ঠিক, আর এটা একটা আশ্রমই বলবো। আর এখানে তো হাফ প্যান্ট পরে অ্যালাউ ছিল না, তাই জন্য কাকু আর একটা যে কাকু আমাদের সাথে এসেছিল সে তো ঢুকতে পারলো না। যে কজন আমরা ছিলাম সেই কজনই গিয়েছিলাম। এখানে গিয়ে দেখলাম তো বাচ্চারা বসে বসে তো খেলছিল। আর এইখানটায় তোমরা কিছুই বুঝতে পারবে না, এর ভেতরে গেলে একটা না ঘর আছে, সেই ঘরটা এতটাই ঠান্ডা, তো তোমরা যেই রোদ থেকে যাচ্ছ এক নিমেষের মধ্যে গায়ের ঘাম শুকনো হয়ে গিয়ে গা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর ওই ঘরটার জন্যই সবাই আসে। এটা একটা মিউজিয়াম বলতে পারো, এখানে সমস্ত কিছু রাখা আছে। আর এই যে এখানে একটা খাটের মধ্যে তো দেহ মতো করা আছে, আর এখানে তো এতটাই ঠান্ডা যে সবাই এখানে বসেও আছে। এই যে ভিডিওগুলো দেখছো এখানেও কিন্তু আমি লুকিয়েই করেছি। তোমরা হয়তো ভাবছো যে ভিডিও করতে দেবে না, কীভাবে ভিডিও করলাম, তো এখানে আমি লুকিয়ে লুকিয়েই ভিডিও করেছি। আর তোমরা যে দেখছো এখানে সবাই প্রণাম করছে, এখানে একটা মানে ঠাকুরের মূর্তি করা আছে সেখানেই প্রণাম করছে। এই পর্যন্ত তো তবু লুকিয়ে ভিডিও করা গেছে। ভেতরে যেটা মিউজিয়াম যেটা বলছিলাম একদম ঠান্ডা ঘর, সেইখানটাই তো আমাদের ভিডিও করতে দেয়নি, কারণ ফোনটা জমা রেখে তারপর আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছিল। তারপর ওখান থেকে তো বেরিয়ে গিয়েছিলাম। আর এই কটা সাইট সিনের মধ্যে আমার কিন্তু ওই আশ্রমটাই সব থেকে ভালো লেগেছিল। আর তারপর ওখান থেকে তো বেরিয়ে গেছি, গিয়ে যাচ্ছি হচ্ছে একটা বড় কাছারির মতো মন্দিরে।
আমাদের এখানে যেমন বড় কাছারিতে পুজো আসে, ঢাকঢোল পিটিয়ে যেমন দোকানপাটি বসে, সব কিছু যেমন আমাদের এখানে হয় না, ওখানেও একটা বড় কাছারির মতোই মন্দির আছে। আর সেখানে সব বাচ্চাগুলোকে স্নান করিয়ে সব কিছু আমাদের এখানে যেমন করে সেই রকমই। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে আর ঢুকিনি। এই হলো সেই মন্দিরের গেট। সবাই বলছিল ঢুকবো, কিন্তু আমরা তারপর ঢুকলাম না, সামনে থেকেই চলে যাচ্ছিলাম। আর এখানে তো অনেক কিছুই বিক্রি হচ্ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি তপবনে, ওখান থেকে তো ঘুরে চলে এসেছি। তো কাকিমা আরে হাঁটতে পারবে না বলে আর কাকিমারা গেল না। না গাইড দরকার নেই, এমনি ফাইট হয়ে গেছে। এরা স্কুলে যায় না, কোন দিকে? আপনারা এখানে চটি খোলে প্রণাম করো, এদিকে উঠবেন, এদিকে নামবেন। ওই এদিক দিয়ে উঠবো, তাই তো? এপারে দা যাও ভিতরে প্রণাম করে বেরিয়ে যাও। জুতো কোথায় খুলবে? এখানে খোলেন না, পরে উপরে উঠবেন বাবু, কোনো পয়সা লাগছে না, ভিতরে যাও প্রণাম করে। বলছো প্রণাম করার সময় জুতো খুলতে, এখন প্রণাম করতে এই কত এসেছে। আর এখানে তো কাকু হনুমানগুলোকে খাবার দিয়ে দিচ্ছিল। আর এই দেখো বাচ্চা হনুমানটা কি সুন্দরভাবে লাভ কেটে গেল, আমার তো দেখে খুব ভালো লাগছিল হনুমানটাকে। এখানে এবার ফটো শ্যুট হচ্ছে, কাকু তো ওখানে উপরে উঠে গেছে ফটো তোলার জন্য। আর এদিকে রিক হচ্ছে ক্যামেরাম্যান কাকুর। কাকু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে রিক ফটো তুলে দিচ্ছে। আর এটা আমরা আছি না তপবনে, তোমাদেরকে তখন বললাম যে আমরা কোথায় এসেছি এখন জানি না ঠিক, এটা তারপর জিজ্ঞাসা করলাম এটা হলো তপবন। তো সাইট সিনের থেকে আমি তো বলবো এই তপবনের ভিউটা বা তপবনটাই আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম, সিঁড়ি থেকে উঠতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু সিঁড়ির ওপরে কিন্তু খুব ভালো লাগছিল। এই মন্দিরটাতে কেউ এলো না, আর হাফ রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে। আমি তো এলাম, এসে বললাম যে আমি যাচ্ছি, তোদের যেতে হবে না। এখানে কয়েকজন পুজো দিচ্ছিল, আর এখানের মধ্যে শুধু পাথর ছিল, আর কোনো ঠাকুর দেখতে ভিউটা জাস্ট দেখো তোমরা, সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। আর ওই যে কাকু উঠে গেছে, আমরা একটু ওই মন্দিরটায় গিয়েছিলাম তাই জন্য। আর এখান থেকে তো ছাগল পাতা ছেড়ে ছেড়ে খাচ্ছে। রিকের খুব তাড়া, ওই জন্য রিক তাড়াতাড়ি যাচ্ছে। সিঁড়িগুলো কিন্তু অনেকটাই, জাস্ট ভিউটা তোমরা দেখো, অসাধারণ। সত্যি খুব সুন্দর। আমি তো ওপরে উঠে তো পুরো পাগলের মতো করছিলাম, রাজকে বলছিলাম আমার অনেক ফটো তুলে দে, আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু দেখে বলো জায়গাটা সত্যিই খুব সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আমরা ওঠার পথে না কাকু নিয়েছিল 20 টাকা দিয়ে একটা খাবারের প্যাকেট বলতে তাতে বাঁধাকপি আরে ছিল হনুমানকে খাওয়ানোর জন্য। কাকু তো বললো কাকুর একটা ফটো তুলে দিতে, তাই জন্য কাকু ওখানটায় গেছে। হ্যাঁ ওখানটায় থাকো, একটুখানি থাকো, তারপর তুলে দিচ্ছি। তো এটা পুরো আমরা টপে এসে গেছি, আর শুধু ভিউটা দেখো। সত্যি জাস্ট ভিউটা না অসাধারণ ছিল, আর অসাধারণ লাগছেও। প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না, কিন্তু যখন এই ওপরটায় এলাম না, রোদ কিন্তু কটকটে, কিন্তু হাওয়াটা জাস্ট অসাম হচ্ছে, তাই জন্য রোদের যে তাপটা অতটা বোঝা যাচ্ছে না। এই যে আমার পিছনে শুধু ভিউটা, সত্যি এখান থেকে আমার নামতেই ইচ্ছা করছে না। আর আমার যে ওই পেছনের পাহাড়টা দেখছো, আমরা ওখানে খেয়ে দিয়ে তারপরে আমাদের বাস ছাড়বে, ওখানে যাব। আর ইচ্ছা আছে রোপওয়ে চড়ার, দেখি আমার একটু ভয় লাগে, কি হবে বলতে পারছি না। আমাদের বাস ওই যে দেখা যাচ্ছে, আর ওই যে কাকিমা নামছে বাস থেকে। আর ওই কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, ওই যে ঠিক দাঁড়িয়ে আছে ওইখানটাতে। নেমে আসতে বলছে না, কি বলতো? না না, নেমে আসতে কেন? হ্যাঁ কি বলছে শুনতে পাচ্ছি, চলে গেল। এদিকে চলে আসে। তো আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিচে চলে যাচ্ছি, কারণ বেশিটা অনেকক্ষণই এসছি, আর বেশিক্ষণ থাকবো না। নিচে যাব, 2টোর সময় গাড়ি ছাড়বে বললামই।
কি পাহাড় বললো দিদি কটা? ত্রিপুট পাহাড়ে যাব, ওখানে রোপওয়ের ব্যবস্থাও আছে। তো আমরা পাহাড় থেকে তো নেমে এসেছি, আর এখানে বসে আছে হচ্ছে সীতাকুণ্ডের পাশে, আর খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই সীতাকুণ্ডটা। এই যে এটাই হলো সীতাকুণ্ড। এখানে কি সীতা চান করেছিল? হ্যাঁ, এখানে নাকি সীতা স্নান করেছিল। তারপর ওখান থেকে তো চলে এসেছিলাম খেতে, দুপুরবেলার খাবার খেয়ে আবার তো আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বললামই। এখানে আজকে রান্না করেছিল সবজি, ডাল, শুক্তো, আলু ভাজা। আর আমার এখানের মধ্যে খাওয়া এইটা হলো বেস্ট খাবার, আমার তো খুব ভালো লেগেছে। আর কাকিমা আজকে বেলাতে টিফিন করেছে বলে তাই জন্য আর ভাত খেলো না, শুধু জল খেয়েই কাটিয়ে দিল। তো এর পরের ভ্লগগুলো আরও সুন্দর হতে চলেছে। তো যদি তোমাদের ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পেয়েছি নতুন একটা